সালামু আলাইকুম। তোমরা যারা এবছর এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমরা মোটামুটি বাংলা এবং ইংরেজি পরীক্ষা কমপ্লিট করলা, বা ইংরেজি সেকেন্ড পেপার এখনো বাদ আছে। তো বাংলা প্রশ্ন তোমাদের সবাইকে হতাশ করছে যে আসলে বিগত বছরগুলোর তুলনায় এবার হচ্ছে প্রশ্নটা একদমই ব্যতিক্রম ধরনের ছিল। যে আগে যেটা হয়তো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থেকে মোটামুটি কমন চলে আসতো সবগুলো, তো এবারে একদমই ব্যতিক্রম ধর্মী দিয়েছে, কিন্তু ইংরেজি প্রশ্নটা কিন্তু আবার সহজ করছে। তো এখন তোমরা অনেকেই চিন্তিত যে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলা বাংলার মতো করবে নাকি ইংরেজির মতো, বাংলার মতো কঠিন করবে নাকি ইংরেজির মতো সহজ করবে, আর নাকি আমাদের বিগত বছরে যেমন হয়তো স্ট্যান্ডার্ড মানের এরকম হবে। তো আমি একটা কথা বলবো, প্রশ্ন যেমনই হোক না কেন, তুমি যেটা পড়ছো তুমি সেটাই রিভিশন করো, নতুন কিছু পড়ার দরকার নাই। লাস্ট মুহূর্তে নতুন কিছু পড়তে গেলে একদমই বিপদে পড়বা, কারণ পুরাতন পড়াগুলো ভুলে যাবা, ঠিক আছে? তো এই জন্য যেগুলা পড়ছো ওগুলাই বারবার রিভিশন করো, নতুন কিছু পড়ার দরকার নাই, এগুলা থেকে তুমি নিজের সর্বোচ্চটা কমন পাবে ইনশাল্লাহ। তো যতটুকু পারবে ততটুকুই প্রস্তুতি নাও, এবং পরীক্ষার হলে কোনো প্রশ্ন বাদ রাখবে না। তোমার কমন আসুক কিংবা না আসুক, তুমি পারো আর না পারো, অ্যান্সার ভুল হইলেও লিখে দিবা। অনেক ক্ষেত্রে যখন হচ্ছে পাস মার্কের জন্য 2-1 নাম্বার দরকার হয়, সেই ক্ষেত্রে টিচাররা একটু কনসিডার করে মার্ক দিয়ে দেয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা যারা যেখান থেকে পরীক্ষা দিচ্ছ, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে যে কোনো প্রশ্ন বাদ রাখা যাবে না। এবং প্রস্তুতির বিষয়টা আমি বলবো, যেমন প্রস্তুতি নিচ্ছ তেমনই যথেষ্ট, এখন আর ভয় পাওয়ার দরকার নাই নতুন করে। হ্যাঁ, তুমি যেটা পড়ছো ওটাই এনাফ, এর বাইরে কিছু নতুন করে পড়ার দরকার নাই। তো আশা করি সবাই বুঝতে পারছো। সকলের জন্য শুভকামনা রইলো। সালাম আলাইকুম।